হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পেজ বিল্ডার এডিটর সিরিজের এটি আমাদের ১২তম এবং শেষ ভিডিও হতে যাচ্ছে এবং এই ভিডিওতে আমরা শেষের ৪টি টপিক কভার করব। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে যে টপিকটি আসে সেটি হচ্ছে প্রিভিউ অ্যান্ড টেস্টিং, যেটা আমরা অলরেডি দেখে ফেলেছি। তো হাউ টু প্রিভিউ দ্য ল্যান্ডিং পেজ। আমরা জানি যে আমাদের ল্যান্ডিং পেজের মধ্যে ওপরে কিন্তু একটা আইকন থাকে, যেটা হচ্ছে আমাদের দেখতে একদম চোখের মতো। তো এইটাতে দিয়ে আপনি প্রিভিউ করতে পারবেন, অথবা আপনি কিন্তু আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করেও তারপরেও কিন্তু ওইখান থেকেও প্রিভিউটা করতে পারবেন, যেটা আমি আগেও দেখিয়েছি। তো এই টপিকটা কিন্তু আগেই কভার হয়ে গেছে। তারপর ভিউ দ্য সেভড পেজেস। তো আপনি অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন করে কিন্তু সবগুলো সেভড পেজই দেখতে পারবেন। তো এই টপিকগুলো কিন্তু অলরেডি কভার হয়ে গেছে। পরের যে টপিকটা আছে সেটা হচ্ছে পাবলিশিং দ্য ল্যান্ডিং পেজ। তো ল্যান্ডিং পেজ কিভাবে পাবলিশ করতে হয় আপনারা কিন্তু জানেন যে আমাদের ল্যান্ডিং পেজটা তৈরি হয়ে গেলে তো আমরা এই বাটনে ক্লিক করলে আমাদের ল্যান্ডিং পেজটা সেভ হয়ে যাবে এবং আমরা কিন্তু দেখতে পারবো। তো আমাদের এই প্রসেসটাও ডান। তারপর রয়েছে আমাদের, আমি এগুলো একটু ক্লোজ করে দিই, বেস্ট প্র্যাকটিসেস। তো ল্যান্ডিং পেজটার বেস্ট প্র্যাকটিসগুলো কি হতে পারে? প্রথমে হচ্ছে ইফেক্টিভ ডিজাইন কিভাবে তৈরি করতে হয়। সেটা কিন্তু আপনাদের হয়তো মনে আছে যে আমরা যখন প্রথমেই ল্যান্ডিং পেজটা তৈরি করার যখন শুরু করি তখন সবার আগে কিন্তু আমরা এক একটা সেকশন নিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে প্রত্যেকটা সেকশনের ক্লাস নেম দিয়েছি এবং প্রতিটা এলিমেন্ট এডিট করার আগে আমরা কিন্তু ক্লাস নেম দিয়ে তারপর এডিট করেছি। তো এগুলোই হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করার বেস্ট প্র্যাকটিস এবং আমি সেই স্টেপগুলো ফলো করে আপনাদের এই ল্যান্ডিং পেজটা তৈরি করে দেখিয়েছি। তো আপনারা যদি এই স্টেপটা ফলো না করে হচ্ছে নিজেদের মতো করতে চান তো অবশ্যই করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে ভালো এটাই হবে যে আপনারা যদি বেস্ট প্র্যাকটিসটা ফলো করতে পারেন তাহলে। তো ম্যানুয়াল ক্লাসেস অ্যাড, তো এটা আমি বলেই ফেলেছি। তারপর হচ্ছে ক্রিয়েট এ লেআউট অফ ইচ সেকশন অফ দ্য পেজ, তো এটাও কিন্তু আমি বলে ফেলেছি যে এইগুলোই হচ্ছে মূলত আমাদের ল্যান্ডিং পেজের বেস্ট প্র্যাকটিস। তো সবার শেষে যেটা আসে কনক্লুশন। তো এক নজরে আমরা দেখে নেই যে আমরা এই টিউটোরিয়ালটিতে আমরা কি কি মূলত শিখতে পেরেছি। প্রথমেই ছিল আমাদের ইন্ট্রোডাকশন টু এডিটর, তার মধ্যে হচ্ছে আমাদের পেজ বিল্ডার কি এবং পেজ বিল্ডার ব্যবহার করে আপনি কিভাবে আপনার ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন, তো সেই সব সম্পর্কে বলা হয়েছিল। তারপরে ছিল আমাদের হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য এডিটর ইন্টারফেস, আমরা এডিটরটি কিভাবে সেট আপ করবো, কিভাবে মাল্টিপল পেজ তৈরি করবো, আমরা কিন্তু সেইগুলো দেখেছিলাম। তারপরে হচ্ছে আমরা কিন্তু আমাদের একটা সিম্পল ল্যান্ডিং পেজ তৈরি করেছিলাম, যেটা আমাদের সব থেকে বেশি সময় নিয়েছে, বাট আমরা কিন্তু তৈরি করে ফেলেছি। তারপরে যেটা ছিল স্টাইলিং অ্যান্ড কাস্টমাইজেশন, তো এটা আমি দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনারা স্টাইল মডিফাই করতে পারেন। এরপরে ছিল আমাদের ইন্টারঅ্যাক্টিভিটি, যে আমরা কিভাবে আমাদের এডিটরটিতে ইউআরএল বা বাটন কিভাবে আমরা অ্যাড করতে পারি সেই জিনিসগুলা। তারপর ছিল আমাদের রেসপন্সিভনেস, যে আমরা কিভাবে আমাদের ল্যান্ডিং পেজটাকে আমরা মোবাইলে ট্যাবলেটে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি সেই বিষয়গুলো। পাবলিশিং ল্যান্ডিং পেজ এগুলো তো এখনই বললাম। তো আমাদের কিন্তু রিক্যাপটা হয়ে গেল। তো এখন আপনাদের শুধু আমি সর্বশেষে এই কথাটাই বলতে চাই যে একটা ওয়েবসাইট আমাদের আজকের জীবনে যদি বলেন তো এখন অনলাইনে যে কোনো বিজনেসই করেন একটা ওয়েবসাইট থাকা খুবই জরুরি। তো এই এডিটরের সিরিজটি থেকে আপনারা যে বিষয়টি শিখতে পারছেন তা কিন্তু আপনাদের সারা জীবনের জন্যই কাজে লাগবে। তা আপনি এরপরে যতগুলো প্রোডাক্টই লঞ্চ করেন না কেন, যত বড় লেভেলের বিজনেসই করেন না কেন, আপনাদের ওয়েবসাইটটাকে কিন্তু আপনারা এই এডিটরের সাহায্যেই বানাতে পারবেন। তো আশা করি সমগ্র টিউটোরিয়াল জুড়ে আমার সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। তো হয়তোবা পরের কোনো সিরিজে বা পরের কোনো অন্য কোনো টিউটোরিয়ালে হয়তোবা আমার সাথে আপনাদের দেখা হতে পারে। তো সে পর্যন্ত ভালোই থাকবেন। আপনাদের সবার শুভকামনা করছি। তো ইনশাআল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম।